মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে হচ্ছে 21 মার্চ 2024 আর বাজে এখন সকাল 9টা। তো আজকে আমি বেরোচ্ছি, আজকে আমার কিছু কাজ আছে সেক্টর 5-এর ওখানে, তো দেখা হচ্ছে ওখানে। এখন বাজে দুপুর 1টা আর আমরা করছি এখানে লাঞ্চ। দেখো লাঞ্চে আমরা কিন্তু আজকে খাচ্ছি ডিম টোস্ট আর চা আর চপ আর মুড়ি, বিকজ আমরা যেখানে এসেছি সেখানে কিন্তু আশেপাশে সেরকম কোনো খাওয়ার জায়গা নেই। সারা দুপুর থেকে বিকেল অবধি ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার পরও কিন্তু দেখো এখানে রাস্তা শুকনো হয়ে গেছে, বাট ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, রীতিমতো শীত করছে। বাজে এখন বিকাল 5টা আর আমাদের কিন্তু কাজ হয়ে গেছে আর এখন আমরা সেক্টর 5 থেকে নিউ টাউনের দিকে যাচ্ছি। নিউ টাউনে কিছু কাজ রয়েছে, সেটার পরে আজকে সন্ধ্যাবেলায় কিন্তু তোমাদের সাথে একটা নতুন খাবারের জায়গা শেয়ার করব, যেখানে খুব সস্তায়, খুব কম দামে, খুব ভালো কোয়ালিটির খাবার কিন্তু পাওয়া যায়। আর রোজ সন্ধেবেলা হলেই কিন্তু সেখানে একটা জমাটি আড্ডা বসে যায়। বাজে এখন ঠিক সন্ধে 6টা আর আমরা কিন্তু চলে এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে। ঠিক শুরুতেই দুটো দোকান পড়ে রয়েছে এই সাদিয়া ফাস্টফুড সেন্টার। এই দোকানটায় কিন্তু আমার মনে হয় সব থেকে বেশি ভিড় আমি দেখেছি, তাই শুরুতেই প্রথমে গরম গরম নিয়ে নিলাম চিকেন স্টিমড মোমো, যেটার প্রাইস ছিল 60 রুপিস। আর মোমোটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল, 60 টাকায় 6 পিস দিয়ে এই একটা পুরো ফুল প্লেট মোমো, তার সাথে এক বাটি গরম গরম স্যুপ। আর মোমোটা দেখো, কোটিংটা কিন্তু না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা, ভেতরে কিন্তু স্টাফিংটা বেশ জুসি ছিল, চিকেন পেঁয়াজে ভরা ছিল। আর এই যে চাটনিটা, এটা কিন্তু মারাত্মক খেতে। এটা দিয়ে যখন খেলাম পুরো মুখের মধ্যে একটা জুসি ট্যাঙ্গি ফ্লেভারটা একদম পুরো ব্লাস্ট হয়ে গেল। আর এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় এক বাটি গরম গরম ধোয়া ওঠা স্যুপ, তার মধ্যে বাঁধাকপি পেঁয়াজ গাজর দিয়ে ভর্তি, ওপর থেকে একটু বেশি করে নুন গোলমরিচ দিয়ে একটু হালকা ফু মেরেই যেই খেলাম, শরীরটা জাস্ট জুড়িয়ে গেল। তারপরে কিন্তু আমরা হাফ প্লেট চিকেন চাউমিন নিয়েছিলাম। হাফ প্লেট চিকেন চাউমিনের দাম 50 টাকা। আমরা হাফ প্লেট নিয়েছিলাম বিকজ আমরা আর বেশি ফুল প্লেট খেতে পারতাম না, বাট ফুল প্লেটের দাম ছিল 60 রুপিস। তো তোমরা যদি অনেকে মিলে যাও বা তোমরা যদি খেতে পারো, তাহলে আমি সাজেস্ট করব ফুল প্লেটটাই নিও। কোয়ান্টিটি কিন্তু প্রায় এর থেকে ডাবলই থাকে। এই সাদিয়া ফাস্টফুড কর্নারে কিন্তু এই 3 বন্ধু রোজ সন্ধেবেলায় গল্প করতে করতে প্রচুর কাস্টমারকে রোল চাউমিন মোমোর মতো টেস্টি টেস্টি খাবার দাবার সার্ভ করে যায়। আর এদিকে আমাদের চাউমিনের প্লেটের উপরে পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা টমেটো সস, তারপরে স্পেশালি আমরা বলেছিলাম মোমোর চাটনিটা অ্যাড করতে, সেটা অ্যাড করে দিয়েই কিন্তু এই দাদা পুরো একদম প্লেটটা রেডি করে দিল। তারপরেই গরম গরম চাউমিনের প্লেট আমাদের হাতে। দেখতে কিন্তু বেশ টেস্টি লাগছে, তাই না? মোমোর চাটনিটার সাথে জাস্ট ওয়াও লাগছে। চাউমিনটা খুব ভালো, পাতলা চাউমিন, মোটা চাউমিন না, আর খুব ভালো। তার চিকেনও ভরে ভরে দিয়েছে। অঙ্কিতা তো তোমাদের বলেই দিল কেমন খেতে, বাট তা আমি এবার খেয়ে নিলাম। আমার খাওয়ার পরেও কিন্তু ঠিক সেই একই কথা মনে হলো, চিকেন কিন্তু ভরপুর, পাতলা চাউমিন ঝরঝরে, আর এই মোমোর চাটনিটা স্পেশালি অ্যাড অন করাতে না একটা খুব ভালো ফ্লেভার এটাতে অ্যাড হয়েছে। এই বিশ্ব বাংলা গেটের এখানে সাদিয়া ফাস্টফুড স্টলটা কিন্তু আসতেই হবে। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে রাখবো, এখানেও স্ক্রিনে ফোন নাম্বার রইলো, আর তোমরা এই 3 দাদাকে এলে এখানে দেখতে পারবে। তারপরে এই দোকানটা ছেড়ে আস্তে আস্তে চলে গেলাম কিন্তু এই ছোট্ট একটা দোকানে। এই দোকানটার কিন্তু কোনো রকম কোনো নাম নেই, সাইনবোর্ড নেই, বাট এই দোকানে কিন্তু এই পোটাটো টুইস্টারের জন্য লম্বা লাইন থাকে। আমরাই গিয়ে প্রায় 5 থেকে 6 জনের পরে পেয়েছিলাম। 30, 40, 50 এই 3টে প্রাইসের পোটাটো টুইস্টার এখানে পাবে। কিছু ফ্লেভারের ডিফারেন্স হয়, একটু সসের অ্যাড অন আর কম বেশি হয়। আর দেখো এই দাদা কিন্তু আমাদের পোটাটো টুইস্টারটাই রেডি করলো। প্রথমে আলুটা কাঠির মধ্যে ভরে এরকম চাকা চাকা করে একটা মেশিন দিয়ে কেটে নিল, তারপরে এই ব্যাটারটা ভালো করে ছিটিয়ে দিল, আর তারপর এই প্যাঙ্কো ব্রেড ক্রাম্ব দিয়ে পুরো মোটা করে কোটটা করে দিল। এটাতেই কিন্তু সেই আসল ক্রিস্পিনেসটা আসবে। আর এখান থেকেই চলে গেল সোজা গরম তেলের কড়াইতে। আর এখানে এই দাদা কিন্তু সন্ধেবেলা হলেই প্রচুর প্রচুর এরকম পটেটো টুইস্টার রোজ বিক্রি করে। আর তেলটাও কিন্তু বেশ ফ্রেশ, কোনো রকম কোনো পোড়া কালো তেল কিন্তু এনারা ব্যবহার করেন। এই যে এখানে আমাদেরটা গরম গরম ভাজা হয়ে গেছে, একটু তেল ঝরিয়ে নিয়ে তার উপরে বেশ ভালো করে এই ঝাল ঝাল মশলার এই সিজনিংটা দিয়ে কিন্তু পুরো এই টুইস্টারটাকে কোট করে দিল। ভালো করে কোট করা হয়ে গেলে তার উপর দিয়ে মেয়োনিজ, তন্দুরি মেয়োনিজ, চিজ সস, টমেটো কেচাপ সব দিয়ে একটা
টেস্টি টেস্টি পটেটো টুইস্টার আমাদের হাতে ধরিয়ে দিল। আর দেখো দেখতে কিন্তু প্রচন্ড টেম্পটিং। আর অঙ্কিতা কিন্তু এরকম এই চিপসের মতো কোনো কিছুই খেতে পছন্দ করে না, বাট তাও ও বললো খুবই ক্রিস্পি, খুবই ভালো খেতে। এরপর আমি খেয়ে নিলাম। আর আমার কিন্তু এসব ভাজাভুজি খেতে ভালোই লাগে। আর আমরা কিন্তু এটা মিডিয়াম স্পাইসি বলেছিলাম। আর আমার মুখ দেখেই বুঝতে পারছো দারুণ লাগছে। আর এই যে এখানে আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে আরেকবার তোমাদের দেখিয়ে দিই, ঠিক বিশ্ব বাংলা গেট থেকে নিউ টাউনের দিকে যেতেই কিন্তু পরপর ফুড স্টল। আর এখন চলে এসেছি কেষ্টপুর মার্কেটের এখানে সফট ড্রিঙ্ক খেতে। এসেই এখানে কাকুর কাছ থেকে ফ্রেশ লাইম সোডা নিয়ে নিলাম 10 টাকার, আর তার সাথে নিয়ে নিলাম 10 টাকার পুদিনা ফ্লেভারেরও। এত কিছু খাওয়ার পর এই দুটো ড্রিঙ্কস কিন্তু প্রচণ্ড রিফ্রেশিং ছিল। ওয়েল, বাজে এখন রাত্রি 10:30 আর আমি বাড়ি ফিরে এসে আমার কিন্তু ব্লগ আপলোড করা হয়ে গেছে, কিছু কাজ ছিল সেগুলো করলাম। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার ফেসবুকের পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।